কিউ অপারেটর অ্যান্ড কার্স অফ ডাইমেনশনালিটি। কিউ অপারেটরের ক্ষেত্রে এটা এসকিউএল এর একটা এক্সটেনশন, যেটা অল পসিবল অ্যাগ্রিগেট মানে একটা ডেটা ডাইমেনশন গুলোকে অ্যাগ্রিগেট অল পসিবল অ্যাগ্রিগেশন করতে হেল্প করে থাকে। সো এটা হচ্ছে ডাইমেনশনের সবগুলো কম্বিনেশন বের করে। যেমন বেসিক কিউবে হচ্ছে ডিটেল ডেটা থাকবে, সিটি, আইটেম, ইয়ার সব ইনফরমেশনে ভাগ করা আছে। তারপর সেটাকে সিটি, আইটেম, সিটি, ইয়ার আর ইয়ার সিটি এরকম ভাবে করলে এটা হচ্ছে সেল সামারাইজ বাই সিটি আইটেম, সেল সামারাইজ বাই সিটি ইয়ার। সেটা 2D 3D থেকে 2D তে আনা হবে, এরপর 1D তে। সো সেল সামারাইজ বাই সিটি, সামারাইজ বাই আইটেম, এন্ড এখানে সামারাইজ বাই ইয়ার। দেন হচ্ছে টোটাল সেলস অ্যাপেক্স কিউব এটা চলে আসলো। In general, for n dimension, the total number of possible cuboid is মানে আমার টোটাল যদি এখানে তো 3D দেয়া আছে, তো ম্যাক্সিমাম ডাইমেনশন যদি আমাকে 5D দেওয়া থাকে, তাহলে আমাদের এখানে টোটাল কম্বিনেশন নাম্বার অফ পসিবল কিউবয়েড পসিবল হচ্ছে 2 to the power 8। এই এক্সপোনেনশিয়াল গ্রোথটা হচ্ছে প্রবলেম হয়ে যাবে যদি নাম্বার অফ ডাইমেনশন ইনক্রিজ। সো কার্ভস অফ ডাইমেনশন মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ ডাইমেনশন বেশি ইনক্রিজ করে গেল, লাইক 3 ডাইমেনশনের ক্ষেত্রে 8 পসিবল কিউবই পসিবল, কিন্তু 10-20 ডাইমেনশনের ক্ষেত্রে অনেক কিউবয়েড। ইস্যুটা আরো বেশি ওর্স্ট হয়ে যায় যখন প্রত্যেকটা ডাইমেনশনের আবার হায়ারার্কি থাকে। যেমন টাইম হচ্ছে রিপ্রেজেন্ট করা যায় ডে, মান্থ, কোয়ার্টার। সো একটা ডাইমেনশনের আবার মাল্টিপল লেভেল। টোটাল নাম্বার অফ কিউবয়েড ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে টোটাল কিউবয়েড l+1 এবং প্রত্যেকটা l+1 কে গুণ করা, যেখানে n হচ্ছে নাম্বার অফ মানে টোটাল যতগুলো ডাইমেনশন থাকবে প্রত্যেকটা ডাইমেনশনের জন্য হচ্ছে l+1 করতে হবে, এবং n হচ্ছে লেভেল অফ দ্য কিউব। মানে লেভেল, একটা ডাইমেনশনে টোটাল কয়টা লেভেল থাকে সেটা হচ্ছে 1 অ্যাড করা হচ্ছে, যেটাতে ইনক্লুড করা হয় অল লেভেল, মানে হাইয়েস্ট লেভেলটাকে ইনক্লুড। একটা কিউবের যদি 10টা ডাইমেনশন থাকে এবং প্রত্যেকটার 5টা করে ইনক্লুডিং অল লেভেল, তাহলে আর কি 5টা লেভেল থাকে না, l+1 এর জন্য 6 লেভেল মানে 6 হয়ে যায়। এখানে ডাইমেনশনকে 2 এর পাওয়ার হিসেবে লেখা হয়। এখানে 2 এর পাওয়ার n ইকুয়াল টু পাবো হচ্ছে টোটাল কয়টা কিউব, এবং কিউব সংখ্যা যত হবে গ্রুপ বাইও করা যায় সেম। ব্ল্যাঙ্ক মানে অল, এটা হচ্ছে 0 ডাইমেনশনাল, মানে এই অ্যাপেক্স কিউবয়েডকে বোঝানো হয় যেখানে সবগুলোকে একসাথে ক্যালকুলেট। এটা দিয়ে বোঝায় যে গ্রুপ বাই, এখানে আমরা কোনো গ্রুপ বাই ইউজ। এখানে টাইম, সিটি, টাইম আর ইয়ারের মধ্যে টাইমের হচ্ছে সাব অ্যাট্রিবিউট থাকতে পারে, বাট ইয়ারের কোনো সাব অ্যাট্রিবিউট মানে কি টাইমকে ডে, মান্থ, ইয়ার এগুলোতে ভাগ করা যায়, কিন্তু ইয়ারের কোনো সাব অ্যাট্রিবিউট থাকবে না, কত সাল একটা ডিরেক্ট লেখা থাকবে। যদি সাব অ্যাট্রিবিউট থাকে তাহলে আর 2 এর পাওয়ার। যদি এমন হয় যে এখানে আমাদের যে ডাইমেনশন গুলো দেয়া আছে, মানে এটা তো 3টা ডাইমেনশন, বাট আমাদের এখানে যে ডাইমেনশন গুলো দেয়া আছে সেই ডাইমেনশন যদি কোনোটারই কোনো সাব অ্যাট্রিবিউট না থাকে, সেই ক্ষেত্রে আমরা 2 এর পাওয়ার n হিসেবে, যদি সাব অ্যাট্রিবিউট থাকে সেই ক্ষেত্রে 2 এর পাওয়ার n দিয়ে আমরা বের করতে পারবো না কিওয়ার্ড, বা গ্রুপ বাই নাম্বার কত হবে সেটা আমরা 2 এর পাওয়ার n দিয়ে আর বের করতে পারবো না। সেক্ষেত্রে l+1 এর সূত্র ইউজ করতে হবে। এখানে i ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত মানে হচ্ছে এখানে আমাদের সিটি, আইটেম, ইয়ার টোটাল 3টা ডাইমেনশন আছে, তাহলে এখানে আমাদের টোটাল 3টার জন্য l+1। সো এখানে আই দিয়ে হচ্ছে ডাইমেনশনকে বোঝানো হচ্ছে, বা মেইন অ্যাট্রিবিউট। এখানে মেইন অ্যাট্রিবিউট বলতে এগুলোকে বোঝানো হচ্ছে, বা এগুলো হচ্ছে একটা ডাইমেনশন, আর এগুলোর সাব অ্যাট্রিবিউট মানে হচ্ছে আমার এগুলোকে আরো লেভেলে ভাঙা যাচ্ছে। টাইম যেহেতু ডে, মান্থ, ইয়ারে ভাগ করা যাচ্ছে, তাই টাইমের লেভেল হচ্ছে এখানে 3, সাব অ্যাট্রিবিউট সংখ্যাকে এল দ্বারা প্রকাশ। এখন লোকেশনের সাব অ্যাট্রিবিউট যদি 3টা হয়, আবার টাইমের সাব অ্যাট্রিবিউট এখানে আমরা 3টা পাচ্ছি, সেক্ষেত্রে টাইমের জন্য এখানে 3+1 হবে, আবার লোকেশনের জন্য 3+। তো এই দুটাকে একসাথে গুণ করে দিলে তখন 4×4। এটা তখন যখন হচ্ছে শুধুমাত্র আমাদের, মানে এখানে তো 3টা জিনিস দেওয়া ছিল কোয়েশ্চেনে, সিটি, আইটেম আর ইয়ার। এখন আমাদের যদি শুধুমাত্র লোকেশন আর টাইম দেওয়া থাকে 2 ডাইমেনশন, সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা। এখন এমন যদি হয় যে 3টা অ্যাট্রিবিউটের একটারও সাব অ্যাট্রিবিউট নেই, সেক্ষেত্রে আমরা ডিরেক্ট
তিনটা অ্যাট্রিবিউট মানে হচ্ছে আমাদের এখানে যদি এরকম দেওয়া থাকে যে সিটি আইটেম ইয়ার আছে কিন্তু একটারও কোনো সাব অ্যাট্রিবিউট নেই, সেই ক্ষেত্রে 2^3 ইকুয়াল টু 8, তার মানে নাম্বার অফ কিওয়ার্ড হচ্ছে এখানে 8। কোনো অ্যাট্রিবিউটে যদি সাব অ্যাট্রিবিউট না থাকে তাহলে আমাদের এল এর ভ্যালু 1। তো আমরা যদি এটার জন্য করি, এখানে আমরা যদি ধরি যে আমাদের ইয়ারের জন্য কোনো সাব অ্যাট্রিবিউট নেই, আইটেমের জন্য আছে আর হচ্ছে সিটির জন্য আছে, সেক্ষেত্রে সিটির যদি তিনটা থাকে, আইটেমেরও যদি তিনটা থাকে এবং ইয়ারের কোনো সাব অ্যাট্রিবিউট যদি না থাকে, সেক্ষেত্রে 3+1 ইন্টু 3+1 প্লাস 1+1। ইয়ারের ক্ষেত্রে 1+1 কেন হবে? কারণ হচ্ছে এটার কোনো সাব অ্যাট্রিবিউট নেই, সো এল এর ভ্যালু 1 হবে, সো 1+1। তো এভাবে করে টোটাল এখানে 4, এখানে 4 আর এখানে হচ্ছে 2 পাওয়া গেল। তাহলে 4×4 = 16, 16 × 32, তাহলে এটাতে 32টা কিওয়ার্ড পাওয়া যাবে। তো এটা মিন করা হচ্ছে যে আমাদের যদি কোনো সাব অ্যাট্রিবিউট না থাকে তাহলে সেটার জন্য আমরা এল এর ভ্যালু। এই ডেটা সেটের জন্য আমাদের বলে দেওয়া আছে যে ফর পারফর্মিং দ্য ওয়্যারহাউস রিলেটেড অপারেশন অলমোস্ট instantly you decided to pre-generate all possible keywords in the system storage। তো আমাদের হচ্ছে সবগুলো পসিবল কিওয়ার্ড গুলোকে জেনারেট করতে হবে, এটা থেকে যতগুলো পসিবল কিওয়ার্ড পসিবল। তো এখন আমাদের ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ কিওয়ার্ড if the data residing inside the warehouse for the given attribute। মানে এখানে বলবো যে এখানে যেসব গিভেন অ্যাট্রিবিউট আছে এটা দেখে আমাদের হচ্ছে কিওয়ার্ড সংখ্যা টোটাল কয়টা হতে পারে সেটা ক্যালকুলেট করতে বললো। তো এখানে মেইনলি টোটাল তিনটা জিনিস আছে, একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে লোকেশন আর একটা হচ্ছে আইটেম। এখানে আইটেমের আন্ডারে তিনটা অ্যাট্রিবিউট, তিনটা সাব অ্যাট্রিবিউট, আর টাইমের আন্ডারে তিনটা সাব অ্যাট্রিবিউট। লোকেশনও এখানে 3 ধরনের, একটা তিনটা। এখন টাইমকে ইয়ার অথবা অন্য কোনো কিছুতে ভাগ করলে তখন মানে এখানে টাইমকে কোয়ার্টারে শো করছে, তো আমি টাইমকে মান্থ, কোয়ার্টার, ইয়ার আরো অনেক কিছুতে ভাগ করলে তখন হচ্ছে আমাদের সাব অ্যাট্রিবিউট থাকতো, বাট এইটা কোনো সাব অ্যাট্রিবিউট না। মানে আইটেমকে অন্য কোনো ভাগে ভাগ করা গেলে তখন সেটা সাব অ্যাট্রিবিউট, এগুলোকে সাব অ্যাট্রিবিউট বলে না। লোকেশন, এগুলো হচ্ছে লোকেশনের ভ্যালু, এগুলো হচ্ছে আইটেমের ভ্যালু, এগুলো সাব অ্যাট্রিবিউট হতে পারে না। তো সেই অনুযায়ী আমাদের এখানে ডাইমেনশন অনলি তিনটা, টাইম, আইটেম আর। সো এখানে আমাদের 2^3 ইকুয়াল টু 8, টোটাল 8টা এখানে আমরা কিওয়ার্ড। কিন্তু এমন যদি হতো যে টাইমের আমরা আরো কয়েকটা ডাইমেনশন নিয়ে ভাবছি, ইয়ার, মান্থ, কোয়ার্টার, মানে সাব অ্যাট্রিবিউট নিয়ে ভাবছি, আবার আইটেম অনেকগুলো সাব আইটেমে যদি ভাগ করতাম যে এটা গ্রসারি আইটেম, ইলেকট্রনিক্স আইটেম, টেকনোলজিক্যাল আইটেম, সেক্ষেত্রে আইটেমের আরো কিছু ডাইমেনশন থাকতো। আবার লোকেশনকে যদি সিটি, তারপর হচ্ছে আরো কয়েকটা ভাগে ভাগ, সিটি, কান্ট্রি এবং আরো কয়েকটা ভাগে, সেক্ষেত্রে সাব অ্যাট্রিবিউট সংখ্যা আসবে এবং তখন হচ্ছে L+1 এর সূত্র। কিন্তু এখানে যেহেতু টাইম, লোকেশন, আইটেম সবগুলো জাস্ট একটা করেই ডাইমেনশন, তাই 2^3 করলেই হয়ে যায়। আর এখানে আমাদের কম্বিনেশন গুলো কি কি হচ্ছে, টাইম, লোকেশন, আইটেম, যেটা হচ্ছে ফুললি ডিটেল বা বেস কিওয়ার্ড, আর এটা আরো দুটা কম্বিনেশন, টাইম লোকেশন, টাইম আইটেম, লোকেশন আইটেম এবং টাইম লোকেশন আইটেম আলাদা আলাদা ভাবে, আর অল একসাথে, যেটা ফুললি অ্যাগ্রিগেটেড অ্যাপেক্স কিওয়ার্ড। এবং এটাকে আমরা L+1 দিয়েও করতে পারি। আমরা জানি যে যখন কোনো ডাইমেনশন থাকে না তখন এল এর ভ্যালু 1 নিতে হয়। তো এল এর ভ্যালু যদি 1 নেই তাহলে 1+1 2, 1+1 2, 1+1 2, এভাবেও 2^3 ইকুয়াল টু 8 এটা দিয়েও। বাট এখানে সবগুলোর একটা করেই লেভেল, সো আমাদের এল এর ভ্যালু 1। এখন আমরা যদি টাইম, আইটেম আর লোকেশনকে এরকম ভাগ করি, লোকেশনকে কান্ট্রি, সিটি, স্ট্রিট, কন্টিনেন্ট, প্রভিন্স, স্টেটে ভাগ করতে পারি, টাইমকে ইয়ার, কোয়ার্টার, মান্থ, ডে, আইটেমকে নেম, ব্র্যান্ড, ক্যাটাগরি, টাইপ, নেম, ব্র্যান্ড, ক্যাটাগরি, টাইপ এগুলোতে ভাগ করি। সেক্ষেত্রে হচ্ছে অনেকগুলো লেভেল থাকবে, সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন ডিফারেন্ট হবে। লাইক এখানে লোকেশনের ক্ষেত্রে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা টোটাল 5টা সাব অ্যাট্রিবিউটে ভাগ করা যায়। আর টাইমের ক্ষেত্রে 1 2 3 4 4টা, সো এখানে 5+1 হবে আর এখানে 4+1, সো এটা 6 হবে আর এটা 5 হবে। 5 6 30 আর 1 2 3 4, এখানে 5টা হলো, তাহলে 30 আর 5 3 5 15, 150টা কিওয়ার্ড হবে এখান থেকে।
যদি আমি হচ্ছে এই তিনটা ডাইমেনশন নিয়ে ভাবি এবং প্রত্যেকটার ভেতরে এতগুলো সাব অ্যাট্রিবিউট নিয়ে ভাবি। আচ্ছা, এখানে আবার কোয়েশ্চেনে একটু চেঞ্জ করে দিচ্ছে। এখানে আবার বলা আছে যে ফর দ্য গিভেন অ্যাট্রিবিউটস, এন্ড গিভেন অ্যাট্রিবিউট গুলো এখানে বলা আছে দ্য ফলোইং অ্যাট্রিবিউটস আর টাইমের ভেতরে 4টা ডাইমেনশন, এটা লোকেশনের ভেতরে এই কয়টা আছে, এক্সপ্লেইন দ্য রিজনিং বিহাইন্ড এনি কনস্ট্যান্ট ইউজড ইন দ্য। সো এখন আমাদের যদি আমি এটা অ্যাপ্লাই করি আমাদের এই কোয়েশ্চেনটার সাথে, সেক্ষেত্রে এখন আমাদের কোয়েশ্চেনের টাইমের ক্ষেত্রে 4টা লেভেল দেওয়া আছে, ডে, মান্থ, কোয়ার্টার, ইয়ার। সো 4। আর লোকেশনের ক্ষেত্রে 3টা, এবং আইটেমের ক্ষেত্রে কোনো ডাইমেনশন দেওয়া নেই, সো আইটেমের লেভেল 1। সো সেই অনুযায়ী যদি আমি এখন করি তাহলে 4+1, 3+1 আর হচ্ছে 1+1, তাহলে এখানে 40টা কিউব। সো এখানে 4 আসছে, তার মানে 5, আর এখানে 3টা, তার মানে হচ্ছে 4। তাহলে 4×5 = 20, আর 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 আরেকটার জন্য এখানে আরেকটা যে ডাইমেনশন ওটার জন্য 2 নিব। সো 20×2 = 40, তাই হচ্ছে এখানে 40। এবং এখানে বলা যে কনস্ট্যান্ট, মানে এখানে কনস্ট্যান্ট গুলো ইউজ করা হচ্ছে সেগুলো এক্সপ্লেনেশন দিতে বলছে। তো এখানে আমাদের বলতে হবে প্রত্যেকটা লেভেলে কেন +1। এখানে হচ্ছে আমাদের দিস অ্যাকাউন্টস ফর অল অ্যাগ্রিগেশন লেভেল, সব অ্যাগ্রিগেশন লেভেলকে অ্যাড করার জন্য এখানে +1, যেখানে ডেটা সামারাইজ হবে। এটা হচ্ছে মানে এখানে আমরা যে অ্যাপেক্স কিওয়ার্ডটা ইউজ করি, এখানে হচ্ছে আমরা সবগুলোকে একসাথে নিই। এই অ্যাপেক্স কিওয়ার্ডের জন্য আলটিমেটলি আমাদের +1। আর এখানে লেভেলগুলো মাল্টিপ্লিকেশন করা হচ্ছে অল পসিবল কম্বিনেশন বের, ডিফারেন্ট ডাইমেনশনের অল পসিবল কম্বিনেশন বের।